এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটাকে গুরুত্ব দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বলার আগে আমি তিনটা ঘটনা বলি, কেন শাবান মাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই মাসটা কেন গুনাহ মুক্ত থাকা উচিত আমাদের। এই শাবান মাসেই কিবলা পরিবর্তন হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে প্রায় 16-17 মাস বাইতুল মাকদিসের দিকে, আমাদের প্রথম কিবলা, যেটা এখন ইহুদিরা দীর্ঘদিন যাবত, ইহুদি খ্রিস্টানরা কি করছে, এর পবিত্রতা নষ্ট করছে। আমাদের এইগুলো নিয়ে কোনো উদ্বিগ্নতা নেই, কোনো কনসার্ন না। আমরা আছি আমাদের মতো ভোগ বিলাসে, আনন্দ ফুর্তিতে, অথচ আমাদের প্রথম কিবলা এটা ধ্বংস হয়ে যাচ্ছে, এর পবিত্রতা নষ্ট করছে। আমাদের এই ব্যাপারে কোনো রকমের কি নেই, ভাবান্তর নেই। আমরা দোয়াও পর্যন্ত করি না। কতজন আছি এরকম? আমরা কতজন আছি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি প্রতিদিন ফিলিস্তিনের জন্য দোয়া করি? আমার উপরেও তো এই আযাব গজব আসবে একদিন। আল্লাহ তো আমাকেও জিজ্ঞেস করবেন যে তোমার কি করণীয় ছিল না কিছু? এই যে আমার ঘর, মসজিদ, তোমাদের প্রথম কিবলা, এটা যখন আক্রান্ত হয়েছে তুমি কি করেছো? তুমি কি করেছো? এই প্রশ্ন যদি আল্লাহ করেন আমাদের, এই দায়িত্ব তো আমাদেরও আছে। শুধু ফিলিস্তিনের মানুষের না এই মসজিদ আকসাকে রক্ষা করা, এটা পুরো পৃথিবীর সব মুসলমানের দায়িত্ব। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি কি উত্তর দিব? আমার সামর্থ্য তো এইটুকুন আছে অন্তত যে আমি প্রতিদিন দোয়া করতে পারি, প্রত্যেক নামাজের পরে আমি কি করতে পারি, একটু দোয়া করতে পারি। এই চিন্তাটাও তো আমাদের কি নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। তো এই যে কিবলা পরিবর্তন হয়েছে, এটা শাবান মাসে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, জোহরের নামাজ। এই সময় আল্লাহ কি করেছেন? আয়াত নাযিল করেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার দিকে ফিরতেন, তাকাতেন, আকাশের দিকে তাকিয়ে থাকতেন যে আল্লাহ কবে ওহী নাযিল করবেন যে মক্কার দিকে ফিরে নামাজ পড়েন আপনি। তো এই শাবান মাসেই এই কিবলা পরিবর্তন হয়েছে। যারা হজে যান, ওমরায় যান, তারা ওই কিবলাতাইন, যে মসজিদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়েছিল, এখানে দুই দিকে, বিপরীত দুই দিকে দুটো কি আছে, মেহরাব আছে, ওইখানে অনেকেই যান, জিয়ারত করেন, দেখেন। বাকি এটা ছিল এই শাবান মাসে। এই জন্য শাবান মাসের কি আছে, গুরুত্ব আছে। এরপর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের নির্দেশ এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে আয়াত নাযিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার জন্য, এই আয়াত নাযিল হয়েছে শাবান মাসে। এই আয়াতে বলা হচ্ছে কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বরকত বর্ষণ করেন, ফেরেশতারা নবীজির প্রতি রহমত বরকতের দোয়া করেন। আর তোমরা কি করো, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি করে দুরূদ পাঠ করো। তো আমাদের শুক্রবারের বিশেষ আমল এটা, দুরূদ শরীফ পাঠ করা। প্রতিদিনই আমাদের কিছু আমল থাকা চাই দুরূদ শরীফের। প্রতিদিনই কি করা চাই, কিছু আমল, অন্তত সকাল বিকাল 100 বার করে হলেও কি করা চাই, দুরূদ শরীফ পাঠ করা চাই। এই আয়াত নাযিল হয়েছে শাবান মাসে। দুরূদ শরীফের ফজিলত অনেক বেশি। আমরা তো আমাদের সন্তানদেরকে দুরূদের ফজিলত শিখাই না। আমরা তো আমাদের সন্তানদেরকে হাত ধরে কি করি, গানের স্কুলে নিয়ে যাই, নাচের স্কুলে নিয়ে যাই, কোথায় কি হারমোনিয়াম শিখাই, কোথায় কি হাবিজাবি শিখাই, 1 তবলা 2 তবলা এগুলা শিখাই আমরা আমাদের সন্তানদেরকে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শিখাই না। এরপরেই তো এই সন্তান আমাকে ঘাড় ধরে বের করে দেয়। এরপরেই তো এই সন্তান আরেক মেয়েকে নিয়ে পালিয়ে যায়, বা আরেক ছেলের সাথে এই মেয়ে পালিয়ে যায়। কেন পালাবে না? আপনি তো আপনার সন্তানকে দিন শিখান নাই। আপনি তো আপনার সন্তানকে এইগুলোই শিখিয়েছেন। এই নাটক, থিয়েটার, গান, বাজনা, এই উৎসবের নামে, ওই উৎসবের নামে, এগুলোই তো আমরা আমাদের সন্তানদের সামনে পেশ করেছি। একজন মুসলিম বাবা বা একজন মুসলিম মা কিভাবে তার সন্তানকে গানের স্কুলে নিয়ে যায়, নাচের স্কুলে নিয়ে যায়, এটা তো কল্পনাও করা যায় না। এটা তো অসম্ভব একটা ব্যাপার। ন্যূনতম আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা যার আছে, সে তো তার ছেলে মেয়েকে কোনোদিন কি করতে পারে না, নাচের স্কুলে, গানের স্কুলে এইভাবে সাজিয়ে নিয়ে কি ফাগুন বরণ, বসন্ত বরণ, হাবি জাবি, যত রকমের অশ্লীলতার ব্যাহাপন আছে এগুলোর দিকে নিয়ে যায়। এটা কিভাবে সম্ভব? একজন সুস্থ রুচিবান মানুষ কিভাবে এটা কল্পনা করতে পারে যে তার ছেলে মেয়েকে এইভাবে ব্যাহাপনার দিকে, অশ্লীলতার দিকে, নির্লজ্জতার দিকে ঠেলে দেয়? অবাক করা বিষয় এটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমাদেরকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শিখা, দুরূদটা শিখানো, যেন আমরা আমাদের সন্তানদেরকে দুরূদ শিখাতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়লে আল্লাহ যে একবার দুরূদ পাঠ করলে 10 বার রহমত নাযিল করেন। আমরা কতজন আছি যে আমার সন্তানকে আমি এই কথাটা বলেছি? আমরা কতজন আছি যে আমি আমার ঘরে এই আলোচনাটা করেছি? আমাদের যত রকমের বিপদ আপদ, বালা মুসিবত আছে, এই সব কিছু দূর হবে যদি আমি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে পারি। আমরা জানি এগুলো, আলোচনা শুনি, কিন্তু আমরা আমাদের ঘরে আলোচনা করি না।
আমরা আমাদের ঘরে আলোচনা করি যে কোন সিরিয়ালটা কেমন, কার খেলা কেমন, কে কিভাবে খেলে, আমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে এইগুলো আমরা শিখাই। দুরুদের এই শিক্ষাটা আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না। অথচ দুরুদ পাঠ করতে পারে, এটা সৌভাগ্যের একটা নিদর্শন। আল্লাহ যেই কাজটা করতে বলেছেন আমাদেরকে, ফেরেশতারা যেই কাজটা করেন, ওই কাজটা আল্লাহ আমাদেরকেও বলেছেন করার জন্য। আমরা এই কাজটা করি না। আমরা কি করি না? এই কাজটা করি না। আজ থেকে আমাদের প্রতিজ্ঞা হোক এটা। আজ থেকে আমরা পণ করি যে আমি আজ থেকে আর কোনোদিন এমন একটা দিন ছুটবে না আমার জীবনে যেদিন আমি দুরূদ শরীফ পাঠ করি না। আমার এমন হোক আজ থেকে যে আমি প্রতিদিন সকাল বিকাল কি করব? 100 বার করে হলেও অন্তত দুরূদ শরীফ পাঠ করব। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে হুজুর, আমি তো কি করি, দোয়া করি প্রতিদিন এতক্ষণ সময় বা এত পরিমাণ দোয়া করি, নবী এর মধ্যে আপনার প্রতি দুরূদ শরীফ পড়ি এই পরিমাণ। নবীজি বলেছেন যে তুমি যদি দুরূদ শরীফটা আরো বাড়াইতে পারো এটা তোমার জন্য কল্যাণকর। সাহাবী বলেছেন যে হুজুর, আমি কি করব? 4 ভাগের 1 ভাগ পড়ব, 4 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ পড়ব। নবীজি বলেছেন যদি আরো বাড়াইতে পারো আরো তোমার জন্য কল্যাণকর। সাহাবী বলেছেন আমি অর্ধেক পড়ব। নবীজি বলেছেন আরো বৃদ্ধি করতে পারলে আরো বেশি তোমার জন্য ভালো। বলেছেন যে আমি কি 4 ভাগের 3 ভাগ কি করব? দুরূদ শরীফ পড়ব। নবীজি বলেছেন আরো করতে পারলে আরো ভালো। সাহাবী বলেছেন আমি কি পুরোটা সময়ই দুরূদ শরীফ পড়বো আপনার প্রতি, আপনার জন্য দোয়া করব? নবীজি বলেছেন হ্যাঁ, এটা যদি করো এটা তোমার জন্য অনেক কল্যাণকর। আল্লাহ তোমার সকল মুশকিল আসান করে দিবেন। সকল মুশকিল কি করবেন? আল্লাহ আসান করে দিবেন। এখন আমরা মুশকিলে পড়লে তো মাজারে যাই, এইখানে যাই, ওইখানে যাই। হ্যাঁ, এটা না করে আমরা বেশি পরিমাণে কি করতে পারি? দুরূদ শরীফ পাঠ করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব রকমের কঠিন অবস্থাগুলোকে সহজ করে দিবেন, সকল প্রতিকূলতাকে আল্লাহ অনুকূল করে দিবেন ইনশাআল্লাহ। বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়া চাই, আল্লাহ তৌফিক দান করুন। তো এই যে দুরুদের আয়াত যেটা, এটাও নাজিল হয়েছে এই শাবান মাসে। দুরূদ শরীফের আয়াত যেটা পড়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন, এটাও কি এই শাবান মাসেই নাজিল হয়েছে। এরপর আমরা এই যে রোজা রাখবো আগামী মাসে, আল্লাহ রোজা যে ফরজ করেছেন, এই আয়াতও শাবান মাসে নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই যে রোজা আল্লাহ কি করেছেন, এই আয়াত নাজিল করেছেন, রোজা রাখার যে নির্দেশ আল্লাহ দিয়েছেন আমাদেরকে, এই আয়াতটাও এই শাবান মাসেই কি হয়েছে? নাজিল হয়েছে। তো শাবান মাসের গুরুত্ব কি? অনেক বেশি। শাবান মাসের গুরুত্বও অনেক বেশি। 3টা ঘটনা দিয়ে আমরা কি করলাম, এটা বুঝতে পারি যে শাবান মাসের গুরুত্বটা কত বেশি। প্রথম, আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছেন এই মাসে, কিবলা পরিবর্তন করেছেন এই শাবান মাসে। দ্বিতীয় হলো দুরুদের বিধান, যেটা আল্লাহ যে আমাদের প্রতি দুরুদ পড়ার জন্য নির্দেশ করেছেন, এই আয়াত নাজিল হয়েছে এই শাবান মাসে। তৃতীয় হলো এই যে রোজা যে ফরজ হয়েছে, আমাদেরকে আল্লাহ নির্দেশ করেছেন রোজা রাখার জন্য, এই আয়াত নাজিল হয়েছে শাবান মাসে। দ্বিতীয় হিজরির শাবান মাসে এই আয়াত কি আল্লাহ নাজিল করেছেন। তো এখান থেকে স্পষ্ট আমাদের কাছে যে এই শাবান মাসের গুরুত্ব কি অনেক বেশি। আমাদের উচিত এই শাবান মাসটাকে কি করা? ইবাদতময় করে তোলা। শাবান মাসটাকে ইবাদতময় করে তোলা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। যারা আল্লাহকে বিশ্বাস করি, যারা পরকালে বিশ্বাসী আমরা, আমাদের এটা উচিত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে কি কি আমল করতেন, কি কি কাজ করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা যদি হাদিস বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে নফল রোজা রাখতেন অনেক বেশি। নফল রোজা অনেক বেশি রাখতেন। শুধুমাত্র ওই শবে বরাতে 15 তারিখ ওই দিনেই না, ওই দিনেও রাখতেন, কিন্তু এছাড়াও অন্যান্য দিন, এই যে আজকে 5 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যতগুলো দিন আছে, এর ভেতরে আমি যে কোনো দিনেই কি করতে পারি? রোজা রাখতে পারি, নফল রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কি করতেন? রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এভাবে বলেছেন যে মা ওয়াইতুহু আকতার সিয়ামান মিনহু ফি শাবান, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস তো ধারাবাহিকভাবে পুরো মাস রোজা রাখতেন। এর বাইরে রমজান ছাড়া অন্য যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসটা হলো শাবান মাস। এই মাসটা হলো শাবান মাস, অর্থাৎ শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কি করতেন? রোজা রাখতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনায় এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমনও হতো যে ধারাবাহিকভাবে রোজা রাখতেন। আমাদের কাছে মনে হতো যে নবীজি মনে হয় এই মাসে আর রোজা ছাড়বেন না। আবার অনেক সময় হয়তো যে নবীজি কিছু রোজা রাখতেন, আবার রোজা ছেড়ে দিতেন, যে মনে হয়তো যে এই মাসে আর রোজা রাখবেন না। অর্থাৎ খুবই গুরুত্ব দিয়ে কি করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রোজা রাখতেন। এর কেন রোজা রাখতেন? উইজডমটা কি, প্রজ্ঞাটা কি, হিকমতটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে হুজুর, শাবান মাসে আপনি যত বেশি রোজা রাখেন, রমজান ছাড়া অন্য কোন মাসে তো এত বেশি রোজা রাখতে আপনাকে দেখি না, শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথা বলেছেন।
দুটা কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মধ্যে একটা কথা বলেছেন যে দেখো, শাবানের আগের মাসটা হলো রজব মাস, আর রজব মাস হলো সম্মানিত 4 মাসের একটা মাস। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 4টা মাসকে যে আল্লাহ সম্মানিত করেছেন, ওই 4 মাসে আল্লাহ গুনাহ কম করতে আমাদেরকে বলেছেন যে তোমরা নিজেদের উপর নিজেরা কি করো না, অত্যাচার করো না, জুলুম করো না, গুনাহ করো না। ওই রজব মাসকে সম্মান করে, এবং এর রজব মাসের পরে হলো শাবান মাস, শাবানের পরে হলো রমজান। তো রমজানে তো আমরা স্বতঃস্ফূর্তভাবেই কি করি, অনেক বেশি ইবাদত করার চেষ্টা করি, গুনাহ মুক্ত থাকার চেষ্টা করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটা প্রসিদ্ধ মাসের মাঝখানে হলো শাবান মাসটা, দুটা গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে কি শাবান মাসটা। তো এই শাবান মাসে ইয়াগফুলুন নাসু আন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শাবান মাসে মানুষ উদাসীন থাকে। উদাসীন থাকার অর্থ হলো যে আমরা চিন্তা করি যে আরে রমজান তো আসছেই, রমজান থেকেই কি করবো, ইবাদত বন্দেগী বেশি করব, রমজানে কি করব, সময় সুযোগ পাবো, বেশি ইবাদত কি বাড়াইতে পারবো, তেলাওয়াত বাড়বে, রোজা রাখবো, নামাজ পড়বো, তারাবি পড়বো, এখন একটু সময়টা কি করি, একটু কাটাই সময়টা, একটু অবসর যাপন করি। এখন এই চিন্তাটা কিন্তু আমরাও করি, এই চিন্তাটা কি আমরাও করি যে রমজানেই তো সবকিছু ঠিক হয়ে যাবে, এর আগের সময়টা একটু কি করি, অবসরটা যাপন করি, একটু ঘোরাফেরা করি, একটু আমল তো পরে করব, এখন আর সময়টা এইভাবে আমল না করেই কি অন্য কাজে ব্যয় করি। এই চিন্তাটা কিন্তু আমাদেরও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন যে এই শাবান মাসে মানুষ কি থাকে, উদাসীন থাকে, আমলের প্রতি আগ্রহ কম থাকে মানুষের। এই কারণে আমি বেশি পরিমাণ রোজা রাখি, যেন মানুষ ওইটাকে গুরুত্ব দেয়, যেন কি অন্যরাও এই মাসটাকে গুরুত্ব দেয়, আমলের গুরুত্ব দেয়। এই জন্য আমাদের উচিত হলো এই শাবান মাসটাকে কি করা, গুরুত্ব দেয়া, বেশি পরিমাণে নফল রোজা রাখার চেষ্টা করা, যে যত বেশি পারি আমরা, যে যত বেশি পারি। আবার শরীর কষ্ট হয়, ক্ষতি হয় এমন না। আবার রমজানের রোজার ক্ষেত্রে আবার আমি রোজা রেখে অসুস্থ হয়ে গেলাম এমনও যেন না হয় আমার। রমজানের প্রস্তুতি হিসেবেই কিন্তু শাবানের এই রোজাগুলো, রমজানের রোজাগুলো যেন আমাদের কি হয়, সুন্দর হয়, রমজানের রোজাগুলো যেন গুনাহ মুক্ত থাকি আমরা, এই কারণেই শাবানের রোজাগুলো। তো আমি এখনই রোজা রেখে অসুস্থ হয়ে গেলে রমজান আসলটাই যদি ছুটে যায়, তাহলে তো আমার জন্য ক্ষতিকর হয়ে যাবে। তো এইভাবে আমি কি করব, নিজের জন্য রোজাগুলো রাখার চেষ্টা করব, যেন রমজানের রোজাটা আরো বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়, আরো বেশি স্বতঃস্ফূর্ত হয়, আরো বেশি তৃপ্তিদায়ক হয় রোজাটা। এইভাবে শাবানের রোজাগুলো রাখার কি করব, চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক খেয়াল করেই বলেছেন যে শাবানের শেষের 2-3 দিন আবার তোমরা রোজা রেখো না। শাবানের শেষের 2-3 দিন ইল্লা কলিলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে পুরো মাসেই রোজা রাখতেন, ইল্লা কলিলা, কিছু কম। এর অর্থ হলো শেষের 2-3 দিন রোজা না রাখা, যাতে করে এই কষ্টটা আবার রমজানের রোজার উপর গিয়ে না পড়ে। এই জন্য রিল্যাক্সে, আমার স্বাচ্ছন্দ্য, আমি যেভাবে আরাম বোধ করি এইভাবে কি করা চাই, শাবানের কিছু হলেও রোজা রাখা চাই। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এটা নবীজি প্রথম কথা বলেছেন। দ্বিতীয় কথা বলেছেন যে শাবান মাসে আমি এই কারণে বেশি পরিমাণে রোজা রাখি, শাবান মাসে আমাদের আমলনামা, বাৎসরিক যে রিপোর্ট, এটা আল্লাহর কাছে এই শাবান মাসে পৌঁছে। ওহুয়া শাহরুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা এমন একটা মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যে এই মাসে মানুষের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে, এই মাসে মানুষের আমলগুলো আল্লাহর কাছে কি পৌঁছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাউহিব্বু আন ইউরফা আমালি, আমি এটা চিন্তা করি বা আমি এটা চাই যে আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছুক এইভাবে যে আনা সাইমুন, আমি রোজাদার, আমি রোজা আছি, এই অবস্থায় আল্লাহর কাছে যেন আমার আমলনামাটা কি হয়, পৌঁছায়। এই কারণে আমি কি করি, শাবান মাসে বেশি রোজা রাখি। আমাদের প্রতিদিনের আমল সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে পৌঁছে, সকাল সন্ধ্যায় ফেরেশতাদের আসা যাওয়ার কি হয়, পালা বদল হয়, তখন আমলনামাগুলো আল্লাহর কাছে পৌঁছে। এটা প্রতিদিনের হিসাব। প্রতি সপ্তাহের হিসাব হলো সোমবার বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমাদের আমলনামাগুলো পৌঁছায়। আল্লাহ সবাইকেই মাফ করে দেন এই সময়গুলোতে, কিন্তু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না, যারা শিরকে লিপ্ত হয় আর যারা বিদ্বেষ পোষণ করে। যারা বিদ্বেষ পোষণ করে, অন্যের ক্ষতি করার, অন্যের অনিষ্টের, অন্যের নানান রকমের কি পিছু লেগে থাকার যে চিন্তা ভাবনাগুলো যারা করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আর হলো যারা শিরক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এই শ্রেণীর মানুষ ছাড়া অন্য সবাইকে আল্লাহ কি করেন, প্রতি সপ্তাহেই এই সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন আমাদের। আর তাদের ব্যাপারে বলেন যে এদেরকে ছেড়ে দাও, এদের অবস্থায় এরা যতক্ষণ পর্যন্ত কি না করবে, তওবা না করবে, এই অবস্থায় থেকে যাবে। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। তো আমাদের প্রতিদিনের আমল সকাল সন্ধ্যায় পৌঁছে, এই সময়গুলোতে যেন আমাদের কিছু জিকির আজকার থাকে। এই জন্য অনেকেই পরামর্শ দেন এই যে 3 তাসবিহ পড়ার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা প্রতিদিন 100 বার করে পড়া, 100 বার ইস্তিগফার করা, 100 বার দুরূদ শরীফ পড়া সকাল বেলায়, আবার বিকেল বেলায়।
তাহলে আমার আমল নামাটা আল্লাহর কাছে পৌঁছে এইভাবে যে আমি জিকির করা অবস্থায় আছি, বা আমাকে ফেরেশতারা দেখে যাচ্ছে যে আমি একটা ভালো কাজে আছি, নেক কাজে আছি। তো এইভাবে কি করা চাই? আমল করা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে আপনি কেন এত গুরুত্ব দিয়ে রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের আমল নামাগুলো তো সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে পৌঁছে, তো আমি চাই এটা যে আমার আমল নামাটা এইভাবে আল্লাহর কাছে পৌঁছুক যে আমি রোজাদার। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমাদের, সপ্তাহে 2টা না হলেও অন্তত একটা হলেও তো আমরা পারি সোমবার অথবা বৃহস্পতিবার রোজা রাখা, যেন আমার আমল নামাটা আল্লাহর কাছে এইভাবে পৌঁছায় যে আমি রোজাদার। এটা আল্লাহর দয়া, অনুগ্রহ, করুণা পাওয়ার জন্য অনেক বেশি সহায়ক, অনেক বড় ভূমিকা কি করে রাখে এই আমলগুলো। আর বাৎসরিক আমলটা পৌঁছে আল্লাহর কাছে এই শাবান মাসে। এই জন্য আমাদের উচিত হলো কি করা? বেশি পরিমাণে রোজা রাখা এই শাবান মাসে। যখনই যেদিনই যতবারই আল্লাহর কাছে আমার আমলনামাটা পৌঁছে ততদিনই যেন কি হয়, এই অবস্থায় আমলনামাটা পৌঁছালো যে আমি রোজাদার, আমি কি রোজাদার। এই জন্য আমাদের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত, আমাদের সচেতন হওয়া উচিত। দেখুন আমাদের এই যে আমলনামাটা পৌঁছে আল্লাহর কাছে, এখন আমার অবস্থাটা যদি এমন হয় আমি নেক কাজের ভেতর দিয়ে পৌঁছলে তো এটা আমার কি হলো? আল্লাহর কাছে আমি ভালো মানুষ হিসেবেই কি স্বীকৃতি পেলাম, আল্লাহ আমাকে দেখলেন, সবকিছুই তো আল্লাহ দেখেন, তারপরে ওইটা একটা সিস্টেম ডেভেলপ করে রেখেছেন আল্লাহ। কিন্তু আমার অবস্থাটা যদি এমন হয় যে আমি মন্দ কাজ করছি আর এই অবস্থায় আমলনামাগুলো আল্লাহর কাছে পৌঁছছে,